যদি তোমাদের কাছে অল্প পটল থাকে তাহলে পটলগুলোকে ভালো করে ছিলে অল্প বিস্তর একটু করে কেটে দাও, যাতে এর ভেতরে মশলা নুন পুরো প্রপারলি ঢুকে যায়। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নাও দুটো চেরা কাঁচা লঙ্কা, তার সাথে একটু অল্প পরিমাণে টমেটো আর একটু সর্ষে পোস্ত বাটা। শুধু পোস্ত বাটাটা নিলে একটু ভালো হয়, আমি পোস্তর সাথে একটু লঙ্কাটাও বেটে নিয়েছি। যাদের কাছে পোস্ত কম থাকে তারা একটু সর্ষে বাটাও দিতে পারো, বাট এটার স্বাদটা সর্ষের তেলে বেশি আসে। সর্ষের তেলে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে তারপরে এগুলোকে তুলে নাও। তোমরা চাইলে এরকম ভাজাও খেতে পারো। আর তারপরে রেসিপিতে পৌঁছানোর জন্য ওই তেলেই দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে লবণ, একটু পরিমাণে চিনি আর তার সাথে টমেটোটা ভালো করে ভেজে তাতে দিয়ে দাও পোস্ত বাটাটা। পোস্ত বাটাটাই অ্যাকচুয়ালি আমি যেমনটা বলেছি শুকনো লঙ্কা দেওয়া আছে, তার জন্য আর কোনো রকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর প্রয়োজন নেই। তারপরে দিয়ে দাও পটল, যতটা পরিমাণ গ্রেভি দরকার রেখে তৈরি হয়ে গেল আমাদের একটা অন্য ধরনের পটলের পোস্ত। খাও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।